পরম করুণাময় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদেরকে শারীরিক এবং মানসিক সব দিক দিয়ে কত সুস্থ রেখেছে, সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছিলাম মৌলভীবাজারে প্রেস ক্লাব সংলগ্ন কাশ্মীর বিরিয়ানি হাউস। কাশ্মীর বিরিয়ানি হাউসে আসার পরে আমরা একটি দৃশ্য দেখতে পাই। সেই দৃশ্য দেখে আমি খুবই মনোহত বাচ্চাকে আমরা আছি কাশ্মীর বিরিয়ানি হাউস দেখতে পাই। বিরিয়ানি হাউসের মালিকের সাথে কথা বলে যেটা জানতে পারি, ওনাদের কাছে সে খেতে আসছিল, সে খেয়ে তারপর এখানে যে টেবিলের মধ্যে খাবার টেবিলের মধ্যে শুয়ে পড়েছিল। ওনারা খাইয়ে নিয়ে তাকে রেস্ট করার জন্য রেখেছে। তো আমরা এখন তার কাছে যাবো, আপনারা দেখতে পাবেন সে কি অবস্থায় আছে। হেল্প করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন সে যে এমন ভাবে ঘুমোচ্ছে যে আমি তার থেকে যে তার যে পণ্য বিক্রির পাত্রটি সেটি নিয়ে আসে, সে হচ্ছে যে আপনার বুট বিক্রি করে, সিলেটের ভাষা বলে বুট বিক্রি করে সে ঘুমাচ্ছে। আমরা পাত্রটি নিয়ে আসছি, সে বলতে পারে না, সে এমন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, সারাদিনের ক্লান্ত হয়ে। আমরা দেখি তাকে কিভাবে হেল্প করা যায় সেটি চেষ্টা করছি। হাতে আমরা চিন্তা করলাম যে তার যে আত্মসম্মান বোধ আমরা যেটা দেখলাম, সে শিশু বয়সে পরিশ্রম করে খাচ্ছে, সে কারো কাছে হাত পাচ্ছে না, সে প্যাকেট গুলো তৈরি করে সে বিক্রি করছে। এবং এখানের যে হোটেল মালিক, ওনার সাথে কথা বলে জানতে পারলাম সে 50 টাকা নিয়ে এসে ওনাদের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য বলছে। এবং ওনারা 50 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াইছে, যে বিরিয়ানির দাম 110 টাকা না 120 টাকা মেবি, ওই বিরিয়ানিটাই ওনারা তাকে 50 টাকা দিয়ে খাইয়েছে। এই যে একটা আত্মসম্মান বোধ, সে হাত পাতে নাই, সে খেতে চায় নাই, সে তার কাছে যেটা আছে সেটা দিয়ে সে চেষ্টা করছে খাওয়ার জন্য। আমার ছেলেটাকে দেখে অনেক মায়া হচ্ছে। আমি দেখি আমার ক্ষুদ্র পরিসরে তাকে কিভাবে হেল্প করতে পারি। যে আজকে মনে করেন যে সেগুলো মানে আমি চেষ্টা করবো তার সবগুলো জিনিস ক্রয় করে তাকে কিভাবে হেল্প করতে পারি। তো আমি ভাবতেছি যে তার সবগুলো জিনিস ক্রয় করবো এবং তার যে আত্মসম্মান বোধ, সেই বোধের প্রতি সম্মান প্রদর্শন করে আমি তার কাছে আবার এইগুলো বিক্রি করবো, মানে খুবই স্বল্প দামে তার কাছে বিক্রি করে দেবো। আমি মনে করি আপনাদের আসলে এই বিষয়টি ভালো লাগবে। এবং এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইলের জন্য তৈরি করছি। এই প্রোফাইলে দিব, আমার ফেসবুক প্রোফাইলে যদিও এই বেশ কিছুদিন হয়েছে মনিটাইজেশন পেয়েছে, সেই মনিটাইজেশন পাওয়ার ফলে মনে করেন যে এখান থেকে আপাতত সেন্ট আকারে কিছু অর্থ আসে, ছবি পাওয়া থেকে। এই ভিডিওটি যদি শেয়ার হয় বেশি বেশি এবং এটি থেকে যদি মোটামুটি একটা ইনকাম আসে, সেটি আমি ছেলেটাকে দেওয়ার চেষ্টা করি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখন দেখি কি করা যায়, এইগুলো গণনা করে দেখি। সে মেবি গুলো 5 টাকা করে বিক্রি করে, যতটা আসে আমরা 5 টাকা করে দিয়ে দিচ্ছি। আপনার সাথে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28টি আসছে। 28টি মেবি 5 টাকা হলে 140 টাকা হয়। তো সবগুলো আমি তার থেকে ক্রয় করবো। এখন সে যেহেতু ঘুমোতে, সে জানা নাই সবগুলা টাকা আমি তাকে পেমেন্ট করবো এবং তাকে বলবো যে এগুলো তুমি আমার ক্রয় করে আমার থেকে নিয়ে যাও। সেক্ষেত্রে আমি তাকে থেকে অতি সামান্য সেজন্য বিক্রি করে, ছোট বুধ মনের সাথে ছোট বুধ না হয়, সেক্ষেত্রে তাকে চেষ্টা করবো যে মা আপা নাই, হ্যাঁ বাড়িতে আম্মা। তো আজকে যে রাইড হয়েছে এটি তো ব্যস্ত পাচ্ছ না, এটি কি তোমার ভাই বাড়িতে হয়ে যাবে আবার। শোনো আমি একটা জিনিস করি, এখানে গয়না দেখো কত করে গেছে, এটি 5 টাকা করে। এখানে গয়না দেখো না কয়টা, বাইরে গয়না সবটা দেও, এটি গোনো, এখানে চেয়ারও রেখে কোনো তুমি উঠো। রাত বাজে 10টা, সে খুবই ক্লান্ত ছিল, তাকে বাসায় যেতে এটি গয়না দেখো কয়টা, 5 টাকা করে গোনো, গয়না লো এর মাঝে, এটা মাঝে গয়না দেখো কয়টা হয়, সবটি কিনে দেবো।
একটা একটা কোনো 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, মানে 140 টাকা দিলে 80 টাকা লাগবে আমার নাকি দা মোটন নিতেছে আমি ধরো ভাঙতে আছে ভাঙতে নাই কোনো টাকাই নেই গিয়া এই দোকানে আছে নাকি? এই দোকান থেকে দিলে টিকেটে দিব নাকি দা তোমার এক টাকাও নাই না তোমাদের না থেকে এদিকে ধরো সারাদিন বেসলে চাইয়া ঘুমাইবে এজন্য তোমার 140 টাকা হয়েছে না ভাই তোমার 200 টাকা দিছি নে ধরো লইয়া বাসা এই ধরো টাকাটা ধরো খুশি আর বাসা দেওগা রাইট হয়েছে গা এটা আজকে আর বেতন লাগবে না তুমি একটা কাজ করো এই দোকানে টাকা ভাঙাইয়া এটা আমার থেকে তুমি 10 টাকা দিয়ে কিনে লাও করবি আমি তো দুটো খাই যাতাম না আমি এক প্যাকেট নিমু এক প্যাকেট তোমার থেকে নিমু আর তুমি আমার 10 টাকা দাও তার মানে কি তাইলো তোমার তুমি আমার থেকে ক্রয় করতেছো ঠিক আছে তোমার আমি মাগনা দিছি না বুঝতে পারছো বিষয়টা হ্যাঁ তুমি এখান থেকে ভাঙাইয়া 10 টাকা লইও তুমি বাইরে 10 টাকা দিলে তাহলে সবটি তোমার এখন এই সবটি আমার না তোমার আমি 10 টাকা দিয়ে সবটি বেচে দিচ্ছি তোমার কাছে আবার খুশি হইছো তার মানে কি তাইলো হ্যাঁ আমার কাছ থেকে তুমি আবার কিনছো তুমি আমার থেকে তোমার আমি মাগনা দিচ্ছি না ঠিক আছে বাড়ি কোন জায়গা তোমার বেরিসর যাও বাড়ি যাও আজকে রাইট করো না হ্যাঁ আমার কাছ থেকে সবগুলা মালামাল সে 10 টাকার বিনিময়ে ক্রয় করে ফেললো তো আশা করি তার এটি একটি উপকারে আসবে তো আপনারা সঙ্গে থাকবেন এবং আমি আশা দিচ্ছি যে আমার এই ভিডিও থেকে যদি কোনো ইনকাম আসে কিছু যেহেতু আমার ছোট প্রোফাইল মানে যত সেন্টই আসলে সেন্ট বা টাকা আসলে টাকা ডলার আসলে $1 যদি আসে এই $1 টাকাও আমি তাকে দিব আমি আপনাদেরকে কথা দিলাম তো ধন্যবাদ তুমি তো এই এলাকাতে আছো নাকি দা ঠিক আছে বাইরে ভাই ভাই সহযোগিতা করতে পারে আমার মনে খুব আনন্দ পাচ্ছি সেও খুব খুশি হয়েছে এখন সে বাসায় যাবে সবাই তার জন্য দোয়া করবেন অনেক বড় হয় এবং একটা ভালো পর্যায়ে যেন যেতে পারে সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম